আমাদের পঞ্চতন্ত্রের সিরিজের আজকের দ্বিতীয় গল্প মিত্রভেদ। কোনো এক বনে এক সিংহ ও এক বলদের মধ্যে খুবই বন্ধুত্ব স্থাপিত হয়, কিন্তু অতি লোভী ও ধূর্ত এক শেয়াল এই বন্ধুত্ব সহ্য করতে না পেরে কৌশলে তা ভেঙে দেয়। দাক্ষিণাত্যে মহিলারোপ্য নামে একটি নগর ছিল। সেই নগরে বর্ধমানক নামে এক বণিক বাস করতেন। দেশে দেশে বাণিজ্য করে তিনি অনেক সম্পদের মালিক হন। তিনি মনে করেন অর্থের দ্বারা সব কিছু লাভ করা যায়। যার অর্থ থাকে তার বন্ধু লাভ হয়, তাকে সকলে সম্মান করে। যার অর্থ নাই, যৌবনেই সে বার্ধক্যে উপনীত হয়। এইসব কথা সবসময় মনে রেখেই বর্ধমানক অর্থ লাভের জন্য দেশে দেশে বাণিজ্য করে ফেরেন। একবার বর্ধমানক বাণিজ্য উদ্দেশ্যে প্রচুর গন্ধদ্রব্য সহ যাত্রা করলেন। তার দুটি হৃষ্টপুষ্ট বলদ ছিল। এই বলদ দুটির নাম ছিল সঞ্জীবক ও নন্দক। গাড়ি বেশ দ্রুতবেগেই চলছিল। অল্প সময়ের মধ্যে অনেকটা পথ চলে এসেছে। সামনেই যমুনা নদী। এমন সময় গাড়িখানা হঠাৎ দাঁড়িয়ে পড়ল। সঞ্জীবকের পা আটকে গেছে যমুনা নদীর কাদায়। সঞ্জীবক কিছুতেই পা তুলতে পারছে না সে কাদা থেকে। বণিক পুত্র সঞ্জীবকের অবস্থা দেখে খুবই দুঃখিত হলেন। বিষণ্ণ চিত্তে ভাবতে লাগলেন কি করা যায়। বর্ধমানক সেখান থেকে যাত্রা করতে সম্মত হলেন, তবে সঞ্জীবকের জন্য রেখে গেলেন অস্ত্রধারী কিছু প্রহরী। তারা যতদিন সঞ্জীবক সুস্থ না হচ্ছে ততদিন তাকে দেখাশোনা করবে। সুস্থ হলে তাকে মথুরায় নিয়ে যাবে। এদিকে যাদের উপর সঞ্জীবকের রক্ষণাবেক্ষণের ভার দেওয়া হয়েছিল তারা বণিক দলের পশ্চাৎ পশ্চাৎ যেতে আরম্ভ করলো। পরদিনই সঞ্জীবকের পাহারাদাররা এসে সবিনয়ে জানালো সঞ্জীবকের মৃত্যু হয়েছে এবং তারা তাকে যথাবিধি সৎকার করে তবেই এখানে এসেছে। এই কথা শুনে বণিক পুত্র খুবই মর্মাহত হলেন। এদিকে সঞ্জীবক দেখল তার প্রহরীরা সব চলে গেছে। সে একা পড়ে আছে নদী তীরে কাদার মধ্যে। তাকে দেখার কেউ নেই। যমুনার মিষ্টি হাওয়ায় চোখ বুজে পড়ে রইল সে। তারপর শরীরে কিছুটা বল ফিরে পাওয়ায় কাদা থেকে উঠে এলো আস্তে আস্তে। এই পুষ্টিকর ঘাস খেয়ে বেশ হৃষ্টপুষ্ট হয়ে উঠল। যমুনার শীতল বায়ু আর কচি ঘাস খেতে পেয়ে সঞ্জীবক সেখানেই রয়ে গেল। সে সারা দিন ঘাস খায় আর তার খড়গের মতো শিং দিয়ে উই ঢিপি ধুলো করে। সে রাত কাটায় গাছের তলায় শুয়ে। এইভাবেই দিন কাটছিল সঞ্জীবকের। একদিন সেই বনের রাজা পিঙ্গলক নামে এক সিংহ তৃষ্ণার্ত হয়ে যমুনার জল পান করতে নামলো তার দলবল নিয়ে। ঠিক সেই সময় সঞ্জীবক গর্জন করে উঠল। এই গর্জন শুনে পশুরাজ খুব ভয় পেয়ে গেল। সে আর জল পান না করে নদী থেকে উঠে একটা ঘন ঝোপের মধ্যে বসে পড়ল। কিন্তু সে যে গর্জন শুনে ভীষণ ভয় পেয়েছে সে কথা সঙ্গীদের বুঝতে দিল না। কিন্তু মনে মনে ভাবলো এমন যার গর্জন সে নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো জীব হবে। সঙ্গীরাও কিছু বুঝতে না পেরে রাজার সঙ্গে সঙ্গে বসে পড়ল চিন্তিত মনে। ওই দিকে ওই সময় কাছেই দুই শেয়াল বন্ধু বসেছিল গাছের আড়ালে। তারা রাজামশাইয়ের কাণ্ড কারখানা সবই দেখলো, কিন্তু পিঙ্গলক এদের একেবারেই দেখতে পারত না। এই দুই শেয়ালের নাম কর্কট আর দমনক। রাজা পিঙ্গলকের দুই মন্ত্রীর ছেলে। অবশ্য এই দুই মন্ত্রীকে পশুরাজ অধিকারচ্যুত করেছিল, কিন্তু এই দুই শেয়াল বন্ধুর মধ্যে দমনক ছিল বেশি চালাক।
দমনক কর্কটকে বলল, ব্যাপার কিছু বুঝেছ? কর্কট বলল, ব্যাপার বুঝে আমাদের লাভ কি বল? পণ্ডিতগণ কি বলেছেন জানো? বলেছেন অনধিকার চর্চা করতে গেলে শেষে চপলমতি সেই বানরের দশা হবে। দমনক কৌতূহলী হয়ে বলল, সে আবার কি? তখন কর্কট বলল, শোনো তবে সেই অতি চালাকের গলায় দড়ি গল্পটি। ধন্যবাদ।